তো বন্ধুগণ, প্রিভিয়াস ভিডিওতে আমাদের সেটিং ডেটাতে কিছু প্রবলেম আমরা ফেস করতেছিলাম। সেটা আমরা একটা ওপেন করি। এখানে যে আমাদের কোয়েরিটা আমরা করেছিলাম, আমাদের কিন্তু এখানে আমাদের ফার্স্ট মেথডটা ইউজ করতে হবে। যেহেতু আমরা একটা আইডি দিয়ে একটা ডেটা নিয়ে আসতেছি, এখানে আমাদের ফার্স্ট মেথডটা ইউজ করতে হবে। এবং এখানে আমরা আমাদের যে লোগোর জন্য যেই অ্যারেটা কল করেছিলাম, এটা আমরা ফরম্যাটটা একটু চেঞ্জ করব। আমরা এটা এইভাবে কল করব এবং এখানে আমাদের যে ফাইল নেমটা আছে, ফাইল নেমটা এখানে আমরা দিয়ে দিব। আমাদের সিমিলারলি আমাদের যেই ফ্যাব আইকনটা আছে, সেটার জন্য আমরা এরকম ইউজ করব। আমাদের যে ফ্যাব আইকনটা, আমরা ডাটা যে অ্যারে, এই অ্যারে এবং এই অ্যারেটাকে আমরা ধরেন যে একটা নাল বা এমটি অ্যারে আমরা এখানে ডিক্লেয়ার করে নিতে পরে আমরা একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করে নিতে পারি। ধরেন যে এইটাকে আমরা একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। তো এখন এখানে আমাদের ডাটার লোগো যাবে এবং ফ্যাব আইকন যাবে এবং এইখানে আমরা ধরেন যে এটা অ্যাকচুয়ালি ওভাররাইট হয়ে যাচ্ছিল, আমরা এটাকে ফর্ম ডাটা দিতে পারি, ফর্ম ডাটা, এবং আমরা এটাকে মার্জ করে ফেলবো পরবর্তীতে। ধরেন এখানে আমরা ডাটা একটা ভেরিয়েবল নিয়ে অ্যারে মার্জ যে বিল্ট ইন মেথডটা আছে সেটা ইউজ করে এখানে আমরা ডাটা এবং আমাদের যে ফর্ম ডাটা দুইটাকে মার্জ করে ফেললাম। এখন যদি ধরেন যে আমরা এটাকে ডিডি দেই, আমাদের যেই ডাটা ভেরিয়েবলটা, এটা আমরা একটু কনফার্ম হয়ে নিই যে ডাটা অ্যারের ভিতরে আমাদের যেই ভ্যালুগুলো এগুলো তো ধরুন আমি এখানে আমাদের লোগোটা নিলাম, দেন হলো আমাদের ফ্যাব আইকনটা নিলাম এবং আমরা যদি সাবমিট দেই, এখানে দেখুন এখানে কিন্তু ওই যে ফাইল যে আমরা ইউজ করতেছিলাম আনলিঙ্ক করার জন্য, এখানে কিন্তু ফাইলটা আমাদের এই যে ফাইল ক্লাস ইউজ করতেছিলাম, এটা কিন্তু আমাদের হেডারে লুট করে নিতে হবে। এই যে হেডারে আমরা যদি যাই, এখানে আমাদের লুট করে নিতে হবে। তো এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন কিন্তু সবগুলো কলামের ডেটাই এখানে কিন্তু পপুলেট হয়ে গেছে। সো ধরুন আমরা এখন এটা রিমুভ করে, আমাদের ডিডিটা রিমুভ করে যদি আমরা সাবমিট দেই, তাহলে এটা কাজ করার কথা। তো দেখুন এই যে ইমেজ কিন্তু আপডেট হয়ে গেছে এবং আমরা যদি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে দেই, রিফ্রেশ দেই, তাহলে কিন্তু দেখবেন যে এখানে ইমেজটা আসার কথা কিন্তু ইমেজটা আসেনি। আমরা একটু দেখে আসি যে এখানে অ্যাসেটস ইমেজেস ডেটাবেজে যদি আমরা যাই, তো এখানে কিন্তু আমাদের লোগো এবং ফ্যাব আইকন এখানে আমাদের দেখাচ্ছে এবং এখানেও কিন্তু ইমেজটা এখানে দেখাচ্ছে। দেখি আমাদের পাথ অ্যাসেটস ইমেজেস দেন হচ্ছে আমাদের লোগো। তো আমরা দেখি যে ফ্রন্ট এন্ডে কেন আসলো না ইমেজটা। এখানে আমরা আমাদের দেওয়া আছে অ্যাসেটস ইমেজেস, আমরা এখানে একটা কাজ করতে পারি। তো এখানে আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলে প্রপারলি কাজ করতেছি, হ্যাঁ, এবং ডেটাবেজেও আমাদের ফিল্ডটা কিন্তু সেভ হয়েছে, ডেটাবেজেও কিন্তু ফিল্ডটা সেভ হয়েছে। আমাদের যে কলাম নেম, আর অ্যাকচুয়ালি কলাম নেমে যে আমাদের ইমেজের নেমটা সেটা কিন্তু সেভ হয়েছে, আর এখানে কিন্তু আমাদের ডেটাটা আসতেছে না। তো আমরা দেখব যে এখানে পরবর্তী ভিডিওতে দেখব এখানে কেন ওটা ইমেজে আসতেছে না। অথবা ওই যে আমাদের যে এখানে করেছিলাম, আমরা ক্যাশ ইউজ করেছিলাম, তো আমাদের এই যে ক্যাশ রিমুভ করলে কিন্তু চলে আসবে। আমরা যদি টার্মিনালে গিয়ে আমাদের যে ক্যাশটা রিমুভ করি, পার্টিশন কনফিগ কনফিগের যে ক্যাশটা সেটা রিমুভ করলেই কিন্তু আমাদের যে সেটিংয়ের ডেটাটা পেয়ে যাবে। কারণ আমরা তো এখানে লারাভেল ক্যাশ ইউজ করেছিলাম ফ্রন্ট এন্ডে সেটিংয়ের ডেটাগুলো শো করানোর জন্য। তো এই যে কনফিগার এটা হয়ে গেলো, এখন যদি আমরা রিফ্রেশ দেই, তাহলে কিন্তু এখন এটা চলে আসার কথা। স্টিল নাও কিন্তু এটা শো করতেছে না। আমরা ধরেন যে পিএসপি আর্টিসান অপটিমাইজ দিই, তো এখন আমরা এটা রিফ্রেশ দিই, তো
তো এখানে কিন্তু স্টিল না আমাদের এই ইমেজটা সেটিং টেবিল ইমেজটা আসতেছে না। তো এটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। সো আশা করি আমাদের এই যে অ্যাডমিনের সেটিংয়ের যে আমরা লোগো এবং ফেভ আইকন এবং আদার যে ইনফরমেশনগুলো আমরা এখানে সাবমিট করলাম এগুলো কিন্তু প্রপারলি কাজ করতেছে। অর্থাৎ এখন যদি আপনি যে কোনো একটা ফিল্ড দিয়েও সাবমিট করেন তাহলে কিন্তু এটা প্রপারলি কাজ করতেছে। আবার ধরেন যে আপনি ইমেজ যে কোনো একটা ইমেজ চেঞ্জ করতে চাচ্ছেন, ধরেন যে এটাকে আপনি এই ইমেজ দিবেন তাহলে কিন্তু এই ইমেজটাও এখানে চেঞ্জ হয়ে শো করতেছে। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমাদের এই আপডেটের মেথডটা আমরা করলাম। এখানে আমরা চ্যাটজিপিটি ইউজ করে ইজিলি করে ফেললাম। তো পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করবো এই যে লোগোটা ফ্রন্ট এন্ডের লোগোটা ফিক্স করে আমাদের যেই হোম ড্যাশবোর্ডের যেই ডেটাগুলো আছে এগুলো আমরা এখানে শো করার চেষ্টা করব। থ্যাংক ইউ।